হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ওয়ার্ডপ্রেস বেসিক বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা উইজেট নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের উইজেটটা নিয়ে কিভাবে কাজ করতে হবে সেটা আমরা দেখব আজকে। আমরা যখন ওয়ার্ডপ্রেস লগ ইন করি, ড্যাশবোর্ড লগ ইন করার পর অ্যাপিয়ারেন্স থেকে একটা মেনু থাকে, সেটা নাম হচ্ছে সাবমিট, সেটার নাম উইজেট। এই উইজেট নিয়ে আমরা কিভাবে কাজ করব, উইজেট কিভাবে কাজ করে সেটা আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা দেখুন, যদি আমরা সাইট লগ ইন করি, এই যে এই সাইড বারে এই একটা অংশ, এই একটা অংশ, এই আলাদা একটা অংশ, এগুলো এক একটা উইজেট। অর্থাৎ সাইড বারের ভিতরে যতগুলো আলাদা আলাদা একটা ফিচার থাকে, এই ফিচারগুলো এক একটা উইজেট। আর উইজেটগুলো আমরা কীভাবে সেট আপ করবো? ওয়ার্ডপ্রেস লগ ইন করার পর অ্যাপিয়ারেন্স থেকে যে উইজেটে ক্লিক করার পর এখানে দেখুন যতগুলো একটা থিমের মধ্যে যতগুলো উইজেট রেজিস্ট্রেশন করা থাকে, রেজিস্টার করা থাকে, সেই রেজিস্টার্ড উইজেটগুলো এখানে ডিসপ্লে হয়। আমি যারা একটু ক্লিয়ার করি যে আমরা থিম যদি অন্য একটা থিম আমরা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পর খেয়াল করবেন এখানে অনেকগুলো এই উইজেটে ক্লিক করি। দেখুন এখানে উইজেট রেজিস্ট্রেশন করা কতগুলো রেজিস্ট্রেশন করা আছে, 1 2 3 4 5 6 7টা উইজেট রেজিস্ট্রেশন করা আছে, একটা 8টা উইজেট রেজিস্ট্রেশন করা আছে। যদি অন্য একটা থিম দেখি, আমি এই থিমটা দেখি অ্যাক্টিভ করি, দেখতে পাবো যে এখানে কয়টা উইজেট রেজিস্ট্রেশন করা আছে। জাস্ট এখান থেকে উইজেটে ক্লিক করলাম, করার পর খেয়াল করে এখানে উইজেট 1 2 3টা উইজেট রেজিস্ট্রেশন করা আছে। তাহলে এক একটা থিমের ভিতরে এক এক ধরনের উইজেট রেজিস্ট্রেশন করা থাকে। আমি যদি আমি কার নিউজ থিমটা দেখি, কার নিউজ থিমের মধ্যে আমি এটা অ্যাক্টিভ করলাম, এর ভিতরে দেখে উইজেট কয়টা রেজিস্ট্রেশন করা আছে, ক্লিক করলাম উইজেটে। দেখুন এখানে 1 2 3 4 মোট 4টা উইজেট রেজিস্ট্রেশন করা আছে। উইজেট নাম হলো হোম পেজ, সাইড বার 1, ফুটার উইজেট, ফুটার কন্টেন্ট উইজেট, ইনঅ্যাক্টিভ উইজেট। তাহলে এই তিনটা ইনঅ্যাক্টিভ উইজেট বাই ডিফল্ট থাকে, আর এই তিনটা উইজেট রেজিস্ট্রেশন করা আছে। একটা হলো ফুটার উইজেট, এই হেড হোম পেজ উইজেট, ফুটার উইজেট, ফুটার কন্টেন্ট উইজেট। এখন আমাদের জানতে হবে, এখানে যদি ক্লিক করি তো দেখা এখানে আমাদের কি বলছে যে আমরা উইজেট অ্যাড করার জন্য আমাদের একটা প্লাস আছে, এই অ্যাড ব্লক ক্লিক করতে পারি। আগে দেখি যে সাইড বার 1 আমরা হোম পেজের, আমরা যদি এখানে ক্লিক করি, আমরা এখান থেকে যদি আমাদের মেইন সাইটে যাই, দেখুন এখানে এইটা হলো হোম পেজ 1 এর উইজেট, অর্থাৎ হোম পেজ সাইড বার 1। তাহলে হোম পেজের ভিতরে এইটা উইজেটগুলো নাম হলো হোম পেজ সাইড বার 1। আমরা এখানে যে উইজেট সেট আপ করবো সেই উইজেটগুলো এখানে অবশ্যই এখানে ডিসপ্লে হবে। দেখি আমরা সেট আপ করে দেখে এখানে কি হয় কিনা। তাহলে জাস্ট এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা ব্রাউজ অলে ক্লিক করতে পারি, আবার এখান থেকে আমি এখানেও ক্লিক করতে পারি। তাহলে আমি জাস্ট এখান থেকে যদি ব্রাউজ অলে ক্লিক করি তাহলে একই জায়গায় দেখেন একই জায়গায় চলে আসলো। তাহলে এখান থেকে আমি কি উইজেট দেবো, আমি চাচ্ছি যে এখানে আমি একটা ভিডিও দেবো, অর্থাৎ ইউটিউবের ভিডিও দেবো। জাস্ট তাহলে এখানে কি করবো, আমি ভিডিও ক্লিক করবো, এখানে ইউটিউব ভিডিও, এটাকে আমি এখানে দিলাম, এই অটোমেটিক এখানে চলে আসলো। কীভাবে আসলো? এটাকে অন রাখার পরে, এটাকে আমি অন করার পরে এখান থেকে যেটা ক্লিক করে চলে আসবে। এখানে বলছে যে আমি ইউআরএল দিই, এখানে আমি একটা ইউআরএল এখানে দিয়ে দিই, এখান থেকে এটাকে আমি দিয়ে দিই, এখানে আমি দিয়ে দিলাম, ইমেজে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ইমেজে ক্লিক করি, কিছুক্ষণের মধ্যে আমার ভিডিওটা এখানে ডিসপ্লে হবে। এখন এরপর কি আছে, আমি যদি আপডেটে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি আমার সাইট রিলোড করি, দেখতে পাবো যে এখানে আমার ভিডিওটা চলে আসবে। খেয়াল করবেন যে এখানে আমার ভিডিও চলে আসবে, খেয়াল করে দেখতে পাচ্ছেন এখানে যে এখানে আমার ভিডিওটা চলে আসলো। তাহলে এবার একটা উইজেট তৈরি করলাম। আমি যদি আরেকটা উইজেট তৈরি করি, এখানে থাক, এর নিচে একটা উইজেট তৈরি করবো, সো সেক্ষেত্রে প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি আবার আমি এখানে একটা টেবিল নেব, টেবিল ক্লিক করলাম। টেবিল ক্লিক করে বললাম যে টেবিলে 2টাই রো, বা আমি দিলাম কলাম, দিলাম 4টা কলাম, 2টা রো দিলাম। এখন আমি এখানে যদি আপডেট দেই তাহলে দেখতে পাবেন যে এখানে আমার টেবিলে চলে আসবে। খেয়াল করেন এখানে আমার টেবিল চলে আসলো, একটা উইজেট চলে আসলো আলাদা, নিচে আরেকটা টেবিলের উইজেট চলে আসলো। এটাই
এখন যদি আমি এখানে নিচে আরো কিছু উইজেট দিতে চাই, আবার যদি এই উইজেটটাকে রিমুভ করতে চাই, জাস্ট এখান থেকে আমি এখানে ক্লিক করার পর, যে কোনো এক জায়গায় ক্লিক করার পর এখান থেকে আমি রিমুভ করে দিলাম। আমি যে ভিডিওটাকে রিমুভ করতে চাই, তাই এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমি রিমুভ ইমেজে ক্লিক করলাম। এরপর যদি আমি অন্য কিছু নিতে চাই, সে এখান থেকে আমার কি আছে, ব্রাউজার অলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে লেটেস্ট পোস্টগুলো নিতে চাই, তাহলে আমি এখানে সার্চ করি, যে পোস্ট দিয়ে সার্চ করি, দেন লেটেস্ট পোস্ট, এটাকে নিলাম। এটা নেওয়ার পর দেখুন এখানে চলে আসলো, এবং এখানে আমি কি করতে পারবো, জাস্ট এখানে যদি লেখার পরে আমি এখন যদি আমি এই অবস্থায় রিলোড করি, খেয়াল করবেন এখানে এই ভিডিওর পরিবর্তে এখানে কি আসবে, আমার লেটেস্ট পোস্টগুলো চলে আসতেছে। এরপর আমি যদি আরো কিছু কাজ করতে চাই, এখানে সে আমি দিলাম, এখানে আমি আরেকটা উইজেট নেব। এখান থেকে আমি প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর উইজেটের আলাদা একটা সেকশন আছে, এখানে খেয়াল করবেন উইজেটের আলাদা একটা সেকশন আছে। এটা আমি এখান থেকে ধরে নিলাম যে এখান থেকে আমি এই উইজেটটা এখানে নেব। তো এটাকে আমি ড্রপ করে নিতে পারি, এখানে উপরে নিলাম, অথবা ক্লিক করতে পারি। দেওয়ার পর খেয়াল করবেন এখানে যোগ দিয়ে আমি দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে আমি দুইটা অপশন আছে, এই যে ফোল্ডার পরে ক্লিক করি, এখানে আছে একটা আছে উইজেট গ্রুপ। উইজেট গ্রুপ হলে এখানে ডান সাইড দেখবেন পিডিবিতে কেমন দেখা যায়, একটা টাইটেল আছে, নিচে উইজেটের নেম আছে। আর অনলি উইজেট যদি ইউজ করি, অনলি গ্রুপ যদি ইউজ করি, তাহলে দেখেন এখানে কোনো টাইটেল দেখা যাচ্ছে না। খেয়াল করবেন এই জায়গায়, খেয়াল করবেন মাউস টাকার পরে খেয়াল করবেন। আর এখানে কলামে দিলে যে দেই, তাহলে সেক্ষেত্রে কোনো কিছু শো করতেছে না। তাহলে আমরা উইজেট গ্রুপ ইউজ করবো। এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখুন আমি এখানে দিলাম টাইটেল, তা দিলাম যে আওয়ার টাইটেল, আওয়ার টাইটেল। তাহলে এখানে আপলোড দিলাম। আপলোড দেওয়ার পর যদি আমি রিলোড করি, তা দেখবো যে আওয়ার টাইটেলের নিচে আওয়ার টাইটেল, এখানে কালারটা ঠিকঠাক পাচ্ছে না। আওয়ার টাইটেল নিচে যে আমার এটা চলে আসতেছে এইভাবে। এরপর যদি আমি আরো কিছু করতে চাই, এখানে আমি এটাকে রিমুভ করে দিলাম, এইটাও রিমুভ করে দিই, আমি এটাকে রিমুভ করে দেই। দেওয়ার পর অন্য একটা উইজেট নিয়ে আসি। আমি এখান থেকে উইজেট থেকে আমি এই মেটার ডিসক্রিপশনটা নিয়ে আসলাম। নেওয়ার পরে যদি আমি আবার এখান থেকে টাইটেল দিতে হবে, লেখা টাইটেল কি দিলাম, লগ ইন এরিয়া বা লগ ইন এরিয়া দিলাম, দিয়ে সেভ আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর আমি যদি রিলোড করি, দেখতে পাবো যে লগ ইন এরিয়ার নিচে কি আসছে, লগ ইন এরিয়া। এই লগ ইন এরিয়া নিচে কি আসছে, সাইট অ্যাডমিন, লগ আউট, এন্ট্রি স্পিড, কমেন্ট স্পিড, ওয়ার্ডপ্রেস ওআরজি। তাহলে একটা উইজেট এখানে চলে আসলো। যদি আমি আরেকটা উইজেট নেই এখান থেকে, এটাকে থাক, আমি আরেকটা উইজেট নেব। জাস্ট এই অপশানে এখানে আমি দিলাম ক্যালেন্ডার, তাহলে এটাকে আমি এর উপরে দিই। উপরে দেওয়ার পর দেখুন এটা ক্যালেন্ডার এখানে চলে আসলো। এখন যদি আমি ক্যালেন্ডার নাম দিতে চাই, তাহলে এখানে আমি যদি ক্লিক করি, এখানে উইজেট গ্রুপ দিলাম, ক্লিক করি, করার পরে এখানে দিলাম যে দিস ইয়ার বা দিস মান্থ, আপডেট দিলাম। আপডেট দিয়ে যদি আমি রিলোড করি, দেখতে পাবো যে এখানে আমার ক্যালেন্ডার চলে আসলো। আর এখানে আসলো কি দিস মান্থ, এখানে আমার সিএসটা পাচ্ছে না। এরপর যদি আরো দেখতে চাই, এখানে আরো একটা উইজেট নিতে পারি। এবার আমি ফুটার সেকশনে, এই সেকশনে উইজেট নেব না, ফুটারে উইজেট নেব। ফুটার উইজেটে এটা রাখার পর যেগুলো আছে আমি রিমুভ করে দিই, এখান থেকে রিমুভ দিলাম। রিমুভ করে দিই আমি এখান থেকে। আমি এখানে নতুন একটা উইজেট নেব। তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ব্রাউজার ক্লিক করলাম, করে উইজেট থেকে আমি কি করব, আমি একটা উইজেট নেব। আমি নিলাম এখানে সার্চটা এখানে দিলাম। এখন আমি সার্চের নেম দিলাম, এখানে সার্চের অপশন নেম ইউজ করতে পারি, যা বাই ডিফল্ট যারা থাকতে পারে দিলাম যে ইন্টার টাইপ বা ইন্টার নেম। আর সার্চ ক্লিক করে আমি সার্চের নাম দিতে পারি যে হিট মি। আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর আমি যদি রিলোড করি, দেখতে পাবো এখানে আমার যে ফুটারে এখানে ইন্টার নেম হিট মি অপশন চলে আসলো, এখানে উইজেটটা চলে আসলো।
এরপর যদি আমি অন্য একটা উইজেট নিতে চাই, এখানে উইজেট নেব ফুটার কন্টেন্টে, এখানে অলরেডি যেটা আছে এটা রিমুভ করে দিই আমি। এবার এখানে ক্লিক করে ব্রাউজ করলাম, এখান থেকে আমি আর্ট উইজেট নিতে পারি। আমি এখান থেকে নিলাম লেটেস্ট ক্যাটাগরিজটা নিলাম। এখান থেকে ক্যাটাগরিজ নেওয়ার পর যদি এখানে টাইটেল দরকার হয়, জাস্ট এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে উইজেট গ্রুপে ক্লিক করলে এখানে বললাম যে আওয়ার সাইট ক্যাটাগরিজ, দেওয়ার পরে আপডেট দিলাম আমি। আপডেট দেওয়ার পর যদি আমি এখানে রিলোড করি, দেখতে পাবো যে এখানে আমার এখানে কি আসছে, যে ক্যাটাগরিগুলো চলে আসলো। এই যে আমার ক্যাটাগরিগুলো চলে আসলো। খেয়াল করুন, এটা হলো আমার টাইটেল, আওয়ার ক্যাটাগরিজ, আর এই টাইটেলগুলো চলে আসলো এখানে ক্যাটাগরিজগুলো। যদিও এখানে এই থিমের ভিতরে এই সিএসএস গুলো পাচ্ছে না। এরপর কি আছে, যদি আমি অন্য উইজেট দেখতে চাই, আমি যদি আর্ট উইজেট নিতে চাই, জাস্ট এখানে নিলাম, এখানে ক্লিক করব, করার পর আমি এখান থেকে আমি নেব কি আর্কাইভ নিলাম। প্রথমে দিলাম আর্কাইভ দেওয়ার পর যদি আমি আর্কাইভের দিতে চাই, যে আর্কাইভে যদি এই টাইটেল দিতে চাই, তাহলে জাস্ট এখানে ক্লিক করব, করার পরে এখান থেকে গ্রুপ যদি ক্লিক করব, করার পরে এখানে দেব যে আর্কাইভ টাইটেল। আর্কাইভ টাইটেল দেওয়ার পর যদি আমি আপডেট দেই, দেওয়ার পর রিলোড করি, দেখতে পাবো যে এখানে আর্কাইভ টাইটেল, এটা আমার আর্কাইভ টাইটেল, আর এবং আর্কাইভটা চলে আসলো। তাই এভাবে আমরা উইজেট ইউজ করতে পারি। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাস আমরা অন্য বিষয় দেখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।